নেতাহুয়ান এক আরব্য জালেমের সাথে কথা বলছে। এটা যে কত বড় নির্লজ্জ, এবং সে গতকাল রাতে এই হত্যাযজ্ঞ করার পরে এই কাজটি সে করেছে। আপনারা কি বুঝতে পারছেন কিনা জানি না, মানে আমার চিৎকার করে কান্নাও করতে ইচ্ছা করছে। আমার মনে হচ্ছে সব শেষ করে দেই, মানে এজ এ মুসলিম হিসাবে এত লজ্জিত। নিশ্চয় আপনারা কি দেখতে পাচ্ছেন? আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন? তার মানে বুঝতে পেরেছেন, আমরা যে মুসলিম, উই শেম, আমরা সত্যি লজ্জিত। আমাদের কোনোভাবে আল্লাহ ছাড়বেন না। এই ভিডিওটার পরে যেটা আমরা দেখলাম, যে ভিডিও কলে সরাসরি নেতাহুয়ান সে কথা বলছে এক আরব্য, একজন জাহেল, মূর্খ, জাহান্নামের কীট একজন আরব্য নেতার সাথে সে কথা বলছে। এবং সে এটা বলছে এখানে ডেফিনেটলি ইংরেজিতে সে যে কথাটা কি বলছিল, যে অ্যাকসেপ্ট ইরান, মানে উই হ্যাভ ডান মাই জব, এবং কংগ্রাচুলেশনসকে দিয়েছে। আমরা কোথায় আছি? আমাদের কি হবে? আল্লাহ কি আমাদের ছাড়বেন? আল্লাহর সে আদালতে প্রত্যেকটা ফিলিস্তিনিবাসী, প্রত্যেকটা মানুষ গিয়ে আল্লাহর আদালতে কথা বলবেন। আমি লাইভে আসতে চাইনি, কিন্তু আমি যখন এই ভিডিওটা দেখেছি যে নেতাহুয়ান সে যে কাজটি করেছে, নিশ্চয়ই তার সাথে আরব্য বেশ কিছু সার্কেলের সাথে সম্পর্ক আছে। আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। এর চেয়ে জঘন্য, নির্লজ্জ আর হতেই পারে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবে আমাদেরকে, কাউকে ছাড়বে না। আমি তো রাইট নাও, এটা আমার পার্সোনাল কথা আমি বলছি, আমি কোরআন হাদিস যতটুকু কি পড়েছি, এই মুহূর্তে আমার কাছে মনে হয় 190 কোটি বা 200 কোটি মুসলমান আর ইসলামই নেই আমাদের মধ্যে। কিসের মুসলমান আমরা? কেন আমরা কি ভুলে গেছি? বিশ্বনবী বলেছেন যে আল মুসলিমুনা কা জাসাদুন ওয়াহিদ, মুসলমানরা একটা 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 আত্মার মতো, একটা দেহের মতো। প্রত্যেকটা জায়গায়, একটা জায়গায় ব্যথা হলে পুরো মুসলমান জাতির প্রত্যেকটা কলিজার মধ্যে লাগবে। এরা কি ভুলে গেছে যে একটা ছোট্ট শিশু ঈদের দিন রুটির মধ্যে ঘাস দিয়ে খেয়েছে? এরা কি ভুলে গেছে এই কথা? এরা কি করে পারল? আমরা আল্লাহর কাছে আজকের এই একটু আগের, এই হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা আগের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে তারা নেতাহুয়ানের সাথে আরবীয় কোনো এক জালেম, যার সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, কুকুর শুকুরের চাইতে খারাপ, বাল হুম আদাল, তার চাইতে তারা আরো জঘন্য, নিকৃষ্ট। প্রিয় মুসলিম উম্মাহ যারা দেখছেন আমাকে রাইট নাও, আমি আর নিতে পারছি না, সত্যি নিতে পারছি না। আজকে চিন্তা করুন তো, এটা যদি আমার বাংলাদেশের সাথে হতো। আজকে চিন্তা করুন তো, যে আপনি ঘরে রেখে এসেছেন, আপনি অফিসে আছেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পিতামাতা, আপনার ভাই, আপনার বোন, আপনি বাড়িতে আর ফিরতে পারলেন না, পুরো বাড়ি মিসাইল দিয়ে, ড্রোন দিয়ে শেষ করে দিয়েছে। কি হতো আপনার? কোথায় যেতেন আপনি? কার কাছে বলতেন? আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জন্য আযাব কিন্তু আবার আসতেছে। আল্লাহ পাক নিজে বলেছেন ওয়ালাহুম আযাবুন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি হয়তো অপেক্ষা করছে। আমরা কেউ দাঁড়াইনি, আমরা কেউ কথা বলিনি, অথচ দেখুন তারা গোপনে গোপনে তারা একটা সখ্যতা রেখেছে, তাকে ভয় পাচ্ছে। আজকে থেকে আমি বলবো, আই ওয়ান্ট টু ডিক্লেয়ার রাইট নাও, রাইট হেয়ার ইন মাই অফিস রাইট নাও, যে ইসরায়েলি পণ্য বয়কট করুন প্লিজ। তাদের যে পণ্যগুলো আছে লাক্স থেকে শুরু করে, আপনারা এগুলো ব্যবহার করেন, আমি তালিকা ইনশাআল্লাহ তাআলা দিয়ে দেব। প্লিজ বয়কট করুন, এখনও সময় আছে। এখনও বিশ্ব নেতাদেরকে জেগে উঠতে হবে, দাঁড়িয়ে যেতে হবে, কথা বলতে হবে, ভোকাল হতে হবে, নয় কিন্তু আল্লাহ ধরবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবি যালিকা আযাফুল ঈমান। বিশ্বনবীর সে হাদিস, সই হাদিস, যে কোথাও যদি এই ধরনের জঘন্য, নির্মম, নির্যাতন, নিষ্ঠুরতা, নির্মমতার নিচে যখন পৌঁছে যাবে, তখন হাত দ্বারা প্রতিহত করো। If you have no ability to protest by your hand, you have to speak loudly. You have to protest by your speech. তুমি তোমার মুখ দ্বারা, কথা দিয়ে, জবান দিয়ে তুমি এটা করো। আজকে সারা বিশ্ব থেকে যদি আমরা এভাবে তীব্র নিন্দা, প্রতিবাদ জানাই, তাহলে অন্তত আরব নেতাদের, অন্তত 22টা আরবিয়ান কান্ট্রিদের মাথায় ঢুকবে আমরা যা করছি এটা অপরাধ করছি। আমরা মুসলমানিত্ব নেই আমাদের, ঈমান নেই আমাদের। কেন? আমরা তো সেই ফতোয়া পেয়েছি। বিশ্বের ইসলামিক স্কলার যারা, তারা এখন এই মুহূর্তে ফতোয়া দিচ্ছে ফিলিস্তিনি ভাইদের সাথে দাঁড়াতে হবে, তাদের পাশে গিয়ে
আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিহত করতে হবে জিহাদ রাইট নাও। দিস ইজ দ্য রিয়েলি ফরজ অব্লিগেটরি ইন ইসলাম, ইন এভরি সিঙ্গেল মুসলিম উম্মা, প্রত্যেকটা মুসলমানের জন্য। বিশ্বাস করেন, মানে কি বলবো আসলে, আমি সকাল থেকে খেতেও ঠিকমতো পারছি না, কথা আসছে না যে এটা যদি আমার সন্তান, আমার 3টি ছেলে সন্তান, তার সাথে হতো, আমার স্ত্রীর সাথে যদি হতো, আমার পিতামাতার সাথে যদি হতো, আমার বন্ধুদের সাথে যদি হতো, আপনার বন্ধুদের সাথে যদি হতো, আপনার বাড়ির বিল্ডিংটা যদি তছনছ হয়ে যেত, আপনার ঢাকা শহরটা যদি এরকম ঘুরিয়ে ফেলতো, আত্মচিৎকারে পুরা আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যেত। আমার কাছে তো মনে হয় আল্লাহর আদালতে আমরা আটকে যাব। আমার কাছে তো মনে হয় রাইট নাও উই হ্যাভ নো ইমান, লিটল বিট ইমান, কোনো ইমানই তো নেই। তাহলে কেন আমরা প্রতিবাদ করছি না? এখন বলবেন যে হুজুর আপনি ঘরে বসে বসে বা অফিসে বসে বসে কথা বলছেন, এইটাও কিন্তু বিশ্বনবীর কথা। আপনি কথা শুরু করুন, আপনি বলুন, প্রত্যেকে ব্যক্তিগতভাবে কথা শুরু করুন। এক সময় দেখবেন এটার যে নির্মমতা কিন্তু আপনি দেখবেন শেষ হয়ে যাবে। আপনি বুঝেন যে তাদের কথা, আপনি দেখেন সে একজন আরবীয়ের সাথে কথা বলছে, আপনি বুঝেন এটা দিয়ে সে কি বুঝাচ্ছে, সে সালাম দিচ্ছে, আপনি বুঝতেছেন সে কিন্তু ওকে সালাম দিচ্ছে। আপনি দেখুন না কি হবে মুসলমানদের, কে কথা বলছে তার সাথে, এক আরবীয় এক নেতা কথা বলছে, কি হবে আমাদের ভাবুন একবার। আপনি এরপর এই বাক্যটার পরে, এই ভিডিওটার পরে কি আপনার সহ্য হবে? আর আমি চেষ্টা করব এটার একটা লিঙ্ক আমি আমার আজকের লাইভের নিচে ক্যাপশনে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। সে কি কথা বলছে দেখেন। অ্যাকসেপ্ট ইরান, খেয়াল করেছেন? শুধুমাত্র ইরান ছাড়া আর সবাই আমার সাথে এক আছে, এই কথা সে আজকে ঘোষণা করেছে এই লাইভের মধ্যে। কি হবে আপনার আমার? আরে বাবা আমি তো মারা যাব, তাই না? ঘরে বসে হোক, বাহিরে হোক, অফিসে হোক, ব্যবসা কেন্দ্রে হোক, ফাইদা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, বাঁচবো না, বাঁচার কোনো সুযোগ নাই, মরতেই হবে। কি নিয়ে মরবেন আপনি? আমি আমার কথাই বলছি, আমি কি নিয়ে মরবো? আমার কাছে মনে হচ্ছে না রাইট নাও আই হ্যাভ নো লিটল বিট ইমান। আমার এই মুহূর্তে মনে হচ্ছে না আমার কোনো সামান্যতম ইমান আছে। কি করতে পেরেছি এখন? শেষ তো রাফা, এভাবে শেষ হয়ে যাচ্ছে। একসময় যে আমার দেশে আক্রমণ হবে না এটার কি গ্যারান্টি আছে? আর সব বাদ দেন না, আমার দেশ শান্তিতে থাকুক, দোয়া করি, ডেফিনেটলি আমার দেশ রক্ষার জন্য জীবন দিব ইনশাআল্লাহ। কিন্তু বিশ্বনবীর যে হাদিস, আল মুসলিমুনা কা জাসাদুম ওয়াহিদ, একটা দেহের মতো, এক আত্মা, এক দেহ, এক প্রাণ। দুনিয়ার সব মুসলিম এক, সব মোরা ভাই ভাই, সীমার দেয়াল মোদের মাঝে, সীমার দেয়াল মোদের মাঝে নাই 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 নাই। এক আল্লাহ, এক রসুল, সবার এক কোরআন, এক কিবলা, এক কালেমা, সবাই মুসলমান। এটাই হচ্ছে আমরা। আসুন আজকের আমার এই কথাগুলো কিংবা আপনার কথা, আমারটা শেয়ার করতে হবে তেমনটি বলছি না, সুযোগ পেলে নিশ্চয়ই করবেন। তো আপনিও কথা বলুন, আপনিও লাউড ইউর ভয়েস, স্পিক, কথা বলুন। কথা বলতে হবে, না হলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।